হাই এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। দিয়া ভাদুরীর নতুন একটা ব্লগের সাথে তোমাদেরকে ওয়েলকাম জানিয়ে আজকের দিনটা স্টার্ট করলাম। দেখতেই পাচ্ছ সকাল সকাল ন্যান্সিকে নিয়ে ছাদে চলে এলাম। ওর সাথে টাইম স্পেন্ড করার পরে দুপুরে আর কোনো ব্লগ করা হয়নি। আর এটা হচ্ছে সন্ধেবেলা আমার মাসির ছেলে মানে আমার দাদা এসেছিলো রুবিতে, তাই ওরা ফোন করেছিল যে রুবিতে চলে আয়। তা আমি ন্যান্সিকে নিয়ে রুবি চলে গেছিলাম। রুবিতে যাওয়ার পরে দেখতেই পাচ্ছ আমার দিদি চিকেন রান্না করছিল, কারণ দাদাই এনেছিল চিকেন আমরা খাবো বলে। তো চিকেন রান্না করে তার সাথে অনেকটা সময় কাটানোর পর দাদা বেরিয়ে গেছিলো খাওয়া দাওয়া করে। তারপরে আমিও একটু বেরিয়েছিলাম টেগোর পার্কে, কারণ টেগোর পার্কে এই চায়ের দোকান থেকে আমার চা খেতে খুব ভালো লাগে। মাইন্ড আর মন দুটোই ফ্রেশ হয়ে যায়। যারা যারা চা লাভার তারা তো জানো চা না খেলে মনটা কেমন লাগে। তো আমিও সেরকম ব্যতিক্রম হয়নি, আমিও চা খেতে চলে গেছিলাম। তারপরে সেই দিনই রাতে আমার ন্যান্সিকে নিয়ে ফিরে এসেছিলাম। সেই ব্লগটা আর করা হয়নি। তারপরের দিনই সকালবেলা আমি একটু মাটন রান্না করছিলাম, সাথে ন্যান্সির খাবার করছিলাম। করার পরে লাঞ্চ থালি সাজিয়ে আমি লাঞ্চ করে বেরিয়ে পড়েছিলাম বালিতে আমার একটা ছোট্ট কাজ ছিল, সেই কাজটাই সারতে গেছিলাম বালিতে। তো দেখতেই পাচ্ছ বালির জন্য আমি বেরিয়ে গেছিলাম। যাওয়ার পরে এই একটু রাস্তা তোমাদেরকে দেখাচ্ছিলাম কতটা জ্যাম। তারপরে তোমাদেরকে একটা বলি, বেলঘড়িয়া এক্সপ্রেসের রাস্তাটা খুবই সুন্দর হয়ে গেছে, আগের মতন আর নেই। এখনও কাজ চলছে, কমপ্লিট হয়নি, হয়ে গেলে তোমরা দেখতে পাবে অনেকটা সুন্দর করেছে। আর এই হচ্ছে বালি ব্রিজ। ওয়েদারটা জাস্ট অসাম। সেদিন ছিল পূর্ণিমা, কার্তিক পুজো, সেই কারণে না ওয়েদারটা আরও সুন্দর হয়ে গেছিলো। চাঁদটা আরও সুন্দর হয়েছিলো, পুরো দক্ষিণেশ্বরের মাথার উপরে চাঁদটা ছিল। তো এই বালি ব্রিজ দেখাতে দেখাতে মনের ভিতরে অনেকটা ভালো লাগা নিয়ে চলে গেলাম উত্তরপাড়া। এই হচ্ছে উত্তরপাড়ার গেট। যারা যারা জানো তারা তো জানো, যারা জানো না তারা দেখে নাও। এই হলো উত্তরপাড়ার গেট। এখানেই আমার একটা কাজ ছিল, ছোট্ট কাজ। সেই কাজটা সেরে আমার খুব খিদা পেয়ে গেছিলো, তা আমি বাউ মোমোতে ঢুকেছিলাম, মোমো খেয়ে নিলাম। দার্জিলিং স্ট্রিম মোমো আমার খুব ভালো লাগে। খাওয়া দাওয়ার পরে আমি বাড়ি চলে এসেছিলাম। বাড়ি আসার পরে দেখি অনিতার বীর আমাদের বাড়িতে এসেছিলো, সারপ্রাইজ দিল। ওর সাথে এতটাই গল্প করছিলাম যে ব্লগ করা হয়নি। তারপরে ওকে ছাড়তে আমি জগৎপুর বাজারে এসেছিলাম। এই হলো আমাদের জগৎপুর বাজার। আর দেখতেই পাচ্ছ 1 মাস ধরে এখানে কালী পুজো হয়। মা কালীর মানে কালী পুজোর দিন স্টার্ট হয় এখানে, নাম কীর্তন, বাচ্চাদের প্রোগ্রাম সব কিছুই হয়। যেদিন শেষ হয়ে যায় সেদিন বসিয়ে সবাইকে খাওয়া দাওয়া করা হয়। তো এই হচ্ছে মা কালীর মূর্তি। আমি তোমাদেরকে দেখাতে পারলাম না, কারণ আমি অনেকটা দূরে ছিলাম, আর অতটা দূর থেকে মা কালীর মুখটা ভালো করে ক্যামেরাতে আসছিল না। তো তোমরা সবাই নমস্কার করো না। আর এইদিকে আমি অনিতাকে আর বীরকে টাটা করে আজকে ব্লগটা শেষ করলাম। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, শেয়ার করে দিও। আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে দিও। তো টাটা বন্ধুরা।